মনির চিঠি পেয়ে এবার আয়ানও গ্রামের বাড়িতে ফিরে আসবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1068তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সকাল হলে মনিকে দেখা যাবে সে দৌড়ে মন্টুর কাছে চলে যাবে এবং মন্টুর কাছে গিয়ে বলবে, কী ব্যাপার, আপনি না বললেন যে সকাল সকাল মন্ডা ভাই চলে আসবে, তাহলে এখন পর্যন্ত কেন আসছে না? আর এই কথা শুনে মন্টুকে চুপ করে থাকতে দেখা যাবে। তখন মনি বলবে, কী ব্যাপার, আপনি চুপ হয়ে কেন আছেন, আপনি কোনো কথা বলছেন না কেন? তখন মন্টু বলবে, আসলে আমি যে কিভাবে বলি, আসলে তোমার ভাইকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কে বা কারা তাকে কিডন্যাপ করছে সে পরিচয় এখন পর্যন্ত বের হয়নি। আর এইসব কথা শুনে মনিকে দেখা যাবে সে পুরো অস্থির হয়ে যাবে এবং মনি বলবে, তাহলে তো চুপ করে বসে থাকতে হবে না, তাহলে তো এই ব্যাপারটি পুলিশকে জানাতে হবে, যা করার পুলিশ করবে। আর এই কথা শুনে মন্টু বলবে, পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না। আর এই কথা শুনে আশ্চর্য হয়ে যাবে মনি বলবে, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না? আমার তো মনে হচ্ছে এর পেছনে আপনার কোনো হাত রয়েছে। আর এই কথা শুনে মন্টু রেগে যাবে। মন্টু বলবে, তুমি শুধু শুধু কেন আমাকে সন্দেহ করছো? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি গিয়ে দেখো তোমার ভাই কোথায় আছে। এইসব বলে মন্টুকে দেখা যাবে সে বাড়ি থেকে বের হয়ে যাবে। আর মন্টুর প্রতি মনির সন্দেহ আরও বেশি বেড়ে যাবে আগামী পর্বে। আর অন্যদিকে আয়নকে দেখা যাবে সে তার মায়ের সাথে কথা কাটাকাটি করে রুমে যখন একা বসে থাকবে, তখন ওখানে দিলার বেগম আসবে। দিলার বেগম এসে বলবে, কী ব্যাপার, তোমার মন খারাপ কেন? তখন আয়ন বলবে, আসলে এই পৃথিবীতে আমাকে কেউই ভালোবাসে না। মামনিকে ভাবতাম সে আমাকে ভালোবাসতো, মামনিও ভালোবাসে না, আর মনিও ভালোবাসে না। মনি যদি ভালোই বাসতো তাহলে অন্তত গ্রামে যাবার আগে আমাকে একবার জানিয়ে যেত। আর এইসব কথা শুনে দিলার বেগম বলবে, শোনো, মনির কথা আলাদা, মনি তোমাকে অবশ্যই ভালোবাসে। মনি তোমাকে ভালোবাসে বলেই গ্রামের সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছে। হয়তো তোমার সাথে কোনো মান অভিমান কারণে আবারও গ্রামে চলে গেছে। এখন তোমার উচিত গ্রামে গিয়ে মনিকে ফিরিয়ে আনা। আর এইসব কথা যখন বলতে থাকবে তখনই আয়নের নামে একটা চিঠি চলে আসবে। অর্থাৎ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন মনি আয়নের নামে একটা চিঠি লিখেছে, আর সেই চিঠিটি আয়ান হাতে পাবে এবং এক পর্যায়ে আয়নকে দেখা যাবে সে চিঠিটি পড়ে বুঝতে পারবে যে মনি এই মুহূর্তে কোনো একটা বিপদের মধ্যে রয়েছে। আর এটি বুঝতে পেরে আয়নকেও দেখা যাবে সে গ্রামের উদ্দেশ্যে রওনা করবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।